আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন যাব ভিয়েতনাম এয়ারপোর্টে, 2:30 বাজে ফ্লাইট। 10 মিনিটের মতো লাগবে এয়ারপোর্ট যাইতে। চলুন। Okay, let's go. চেক ইন কইরা ফেলছি, এখন সিকিউরিটি চেকিংয়ের জন্য যাইতেছি। সো আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস করব কে কে আমার সাথে ভিয়েতনামে যাইতেছে। সো আমি অপু, সো আমার সাথে আছে হ্যালো, আমি ওয়েশাং। হ্যালো, আমি জাসন। আর এখানে আছে আমি সারা। ওকে। সো আমরা 4 জন যাব ভিয়েতনামে। ভিয়েতনামে কি কি করব আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব অলরেডি এয়ারপোর্টের ভিতরে। সো এখন কিছু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো উইদিন মেবি 15 মিনিটের মধ্যে, বেশি সময় নেই। আজকে একটু সময় বেশি লাগছে চেকিং করার সময়। ওইসাং, আর ইউ এক্সাইটেড? Yeah, I'm going Hanoi for the first time. ওকে, সো ওয়েশাং হানয় যাইতেছে ফার্স্ট টাইমের জন্য। স্যার, আর ইউ এক্সাইটেড? চাওশেন এক্সাইটেড। অ্যাকচুয়ালি চাওশেন ওর ইন্টার্নশিপ ইয়াতেই করছে, ভিয়েতনামেই করছে। ওয়ে ইউ ডিড ইয়োর ইন্টার্নশিপ? বাট ও ইয়া করছে, ওর ইন্টার্নশিপ করছে ইয়াতে হোচিমিং সিটিতে, হানয় যাব। অ্যাকচুয়ালি চাওশেন লাস্ট 2 সপ্তাহ, 2 weeks ago, right? 2 weeks ago, 2 সপ্তাহ আগে ও মাত্র ইয়াতে হানয় গেছিল ওর ফ্যামিলির সাথে, আর এখন আবার যেতেছে আমাদের সাথে। ফ্লাইটে এসে পৌঁছে গেছি। আমরা লাস্ট প্যাসেঞ্জার ছিলাম, লাস্ট পর্যন্ত আমাদের ডাকছে। সো অলমোস্ট 5 মিনিট দেরি করলে পুরো ফ্লাইট মিস করে ফেলতাম, বাট এখনই ছাড়বো ফ্লাইট। ওকে, মাত্র এসব পুষলাম ভিয়েতনামে, 5টা বাজে। বাট অ্যাকচুয়াল টাইমের থেকে আধা ঘন্টা আগে এসব পৌঁছা গেছি। এখন ইমিগ্রেশনের দিকে যেতে আসছি। ইমিগ্রেশন ক্রস করার পরে প্রথমে ডাইরেক্ট হোটেলে যাব, তারপর ফ্রেশ হয়ে বাইরে দিকে যাইতে পারি আর কি। শেয়ার করবো কি করি সন্ধ্যায়। তো ইউজুয়ালি যদি আপনারা ভিয়েতনাম আসেন, ভিয়েতনাম, থাইল্যান্ড অথবা সাউথ ইস্ট এশিয়ার যতগুলো দেশে যদি আসেন, একটা অ্যাপ ডাউনলোড করতে পারেন, এটা হচ্ছে গ্র্যাব। সো এই গ্র্যাব অ্যাপস দিয়ে আপনি ট্যাক্সি বুক দিতে পারবেন। সো চাওশেন অলরেডি ট্যাক্সি বুক দিচ্ছে, এখন ট্যাক্সির জন্য দাঁড়ায় আসছি। তো এখন থেকে ডাইরেক্ট যাব হোটেল বলতে আমি যাব ABMB। সো যেখানে আমরা একটা 2 রুমের অ্যাপার্টমেন্ট বুক দিছি। সো আমরা 4 জন, সেজন্য 2 রুমের অ্যাপার্টমেন্ট। সো এখন ABMB-তে এসে পৌঁছে গেছি। 2 রুমের অ্যাপার্টমেন্ট, এখানে থাকবো আজকে রাত্রে। আপনাদের সাথে রুম শেয়ার করবো, দেখতে রুম। চলুন। তো প্রথমে ঢোকার পরে এখানে লিভিং রুম, সোফা আর টেবিল, আর এখানে রান্না করার জায়গা আছে। আর এদিকে বেডরুম একটা। তো সেম একটা বেড, 2টা বেড। আর এই পাশে টয়লেটের সাথে ওখানে ওয়াশিং এরও জায়গা আছে। যদি আপনারা আসেন ফ্যামিলি সহ ভিয়েতনামে, সো আপনি যদি হোটেল ভাড়া করেন,
2 room or something, then definitely it will be costly অনেক। তো আপনি যদি এখানে বাড়ানেন 2 room, আপনার কম পড়বো। আর আপনি যদি চান রান্নাও করতে পারবেন, আর ইয়াও আছে, কাপড় চোপড় ধোয়ারও জায়গা আছে। আর এখানে রুম আরেকটা, এটা দেখাই, আসেন। সেম এখানে একটা কিং সাইজ বেড, আর ওখানে সিঙ্গেল 2টা বেড, আর এখানে টয়লেট সেম টয়লেট আর গোসলখানা। আমি ডেফিনেটলি সাজেস্ট করবো যদি আসেন এরকম অ্যাপার্টমেন্ট ভাড়া নিলে আপনার দামে কম পড়বো। তো সবার আগে চাউশান গেছে, ওইখানে তো এসে বসছে, আমার তো কাছাকাছি। আমরা ইন্ডিভিজুয়াল বাইক ভাড়া করছি, কারণ গাড়ি ভাড়া করলে খুবই দেরি হইব ট্রাফিক জ্যামের কারণে। এখন ডিনারের জন্য আসছি পিজা পপি। তো এটা ভিয়েতনামে খুবই নামকরা একটা রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি আমরা যত ধরনের রেস্টুরেন্টে খাইছি, এটা খুবই নামকরা, আমার কাছে খুবই পছন্দ। এই রেস্টুরেন্টটা বাই রাইট হালাল না, কিন্তু এখানে ভেজিটেরিয়ান অপশন আছে। তো আপনারা যদি আসা ট্রাই করেন, আপনি ট্রাই করতে পারবেন। আর ইন জেনারেল ভিয়েতনামে হালাল ফুড পাওয়া অনেকটা কঠিন। তো এখানে ভেজিটেরিয়ান অপশনে ট্রাই করলে কোনো সমস্যা হবে না। আর আপনাদের সাথে শেয়ার করবো কি অর্ডার করছি, আর ভিতরে রেস্টুরেন্টের যে খাবারের কোয়ালিটি সব শেয়ার করবো একটু পরে। মাত্র ডিনার শেষ করে এখন বাহিরে। সো ওভারঅল ডিনার খুবই ভালো ছিল। এটা আমি যখন ভিয়েতনামে আসি তখন আসি এখানে, সবাই মানে সিঙ্গাপুরে সবাই জানে এই রেস্টুরেন্টের সম্পর্কে খুবই ভালো। তো ইনফ্যাক্ট আমি অর্ডার দিছি 2টা মেন ডিশ, 2টা, আমরা সবাই 2টা করে মেন ডিশ অর্ডার দিছি। তারপরে পিজা ছিল, শেয়ারিং ক্রস, ডিজার্ট, সব মিলে অ্যাবাউট 4 জনের জন্য $80 মতো গেছে। তো খুবই কম দাম, আর খাবারের পিজার কোয়ালিটি খুবই ভালো। সো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো আপনাদের আবার এখানে আসার জন্য। আর এখন ঘোরাঘুরি করবো একটু আশেপাশেই। ওকে, আমি এখন যেখানে আছি এই পুরো এলাকার নাম হয়েছে ওল্ড কোয়ার্টার। সো এখানে যদি আপনারা আসতে চান, গুগলে সার্চ করলে হবে ওল্ড কোয়ার্টার। ওল্ড কোয়ার্টারের আশেপাশে হোটেল নিলে আপনি সব কিছু কাছাকাছি পাইবেন। সো যেমন এই যে আমার পিছনে একটা লেক, তো এই লেকটার চারোদিক দিয়েই এরকম শপিং মল আছে। ওই পাশে ওগুলা সব ব্র্যান্ডেড। তারপরে এদিকে আছে নাইট মার্কেট টাইপের। এখানে আপনার বিভিন্ন ধরনের কফি হাউস আছে, তারপরে বিভিন্ন ধরনের ব্যাগ, ওগুলা কিনতে পাবেন। বাট অ্যাকচুয়ালি ওগুলা ব্র্যান্ডেড, কিন্তু ওটা ফেক ব্র্যান্ড। কারণ এখানে মডিফাই হয় অনেক সময়, যে মালগুলা রিজেক্ট হয় ওগুলো এখানে বিক্রি করে কম দামে, খুবই কম দামে ভালো প্রোডাক্ট পাবেন। সো আমি একটু আগে মানি চেঞ্জ করছি। সো চাউশেন ও মানি চেঞ্জ করে নাই, ও কোনো ক্যাশ আনে নাই, এখন ব্যাংকের থেকে টাকা উঠাইবো। তো আমি ভাবছি যে ব্যাংকের থেকে টাকা উঠাবি, এখানে না এক্সট্রা চার্জ আছে। বাট ও বলছে যে ইয়াতে ভিয়েতনামের এই টিপি ব্যাংক, যে পিছনে এই টিপি ব্যাংকে কোনো নাই, এক্সট্রা কোনো চার্জ নাই। তো সেই জন্য ও আসছে এখান থেকে। সো নেক্সট টাইমে যদি আসেন ভিয়েতনামে, আপনি এই ব্যাংক থেকে টাকা দিতে পারবেন, কোনো এক্সট্রা চার্জ নাই। ফাইনালি একটা জিনিস খুঁজে পাইছি অনেক ঘোরাঘুরির পরে। এই জিনিসটা রোনাল্ডোর ক্লাব, সর্বপ্রথম ক্লাব জার্সি। এটা আমি অনেক খুঁজছি থাইল্যান্ডে। এটা যদিও ফেক, বাট এটা মানে এরকম জার্সি পাওয়া খুবই অসম্ভব। তো এটা এখন কিনবো।
আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে সিঙ্গাপুর থেকে ভিয়েতনাম আসার জন্য। আপনারা যদি আমার রাইডিং ভিডিও দেখতে চান তাহলে নেক্সট ভিডিও দেখবেন দয়া কইরা, আর লাইক আর সাবস্ক্রাইব করবেন।